আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব নত্যবিধান এবং সত্যবিধান। আমরা সকলে জানি বিসিএস, নিবন্ধন, প্রাইমারি, ব্যাংক সহ বিভিন্ন চাকরিতে বানান শুদ্ধ অবশ্যই প্রশ্ন আসে। আজ আমরা যে ক্লাসটা আলোচনা করব নত্যবিধান এবং সত্যবিধান। এই নত্যবিধান মানে আমরা সবাই জানি নত্যবিধান মানে হচ্ছে মূর্ধা ন এবং সত্যবিধান মানে হচ্ছে মূর্ধা স। কারণ কি এই কোন বানানে বসবে? নত্যবিধান সত্যবিধান কিন্তু শুধুমাত্র বসে তৎসম শব্দে। এই তৎসম শব্দের বানানে দন্ত ন এর স্থানে মূর্ধা ন বসার নিয়মকেই বলা হয় নত্যবিধান, আর দন্ত স এর স্থলে মূর্ধা স ব্যবহারের নিয়মকে বলা হয় সত্যবিধান। তাহলে নত্যবিধান সত্যবিধান কি? তাহলে আমরা বলি তৎসম শব্দের বানানে দন্ত নয়ের স্থলে মূর্ধন্য ব্যবহারের নিয়মকে বলা হয় আমাদের নত্যবিধান, আর দন্ত স-এর স্থলে মূর্ধা স ব্যবহারের নিয়মকে সত্যবিধান। কোন শব্দগুলো? শুধুমাত্র আমাদের তৎসম শব্দ। আচ্ছা, আমরা একটু মনোযোগ দিই, খেয়াল করি। তার আগে আমরা যদি একটা বর্ণ লিখি এখানে, যদি আমরা বলি ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্ত ন। আচ্ছা আচ্ছা, খেয়াল করি এই ট, ঠ, ড, ঢ, এইটা হচ্ছে ট বর্গ, এইটা হচ্ছে ত বর্গ। ট, ঠ, ড, ঢর পরে সবসময় কিন্তু মূর্ধন্য, ত, থ, দ, ধর পরে সবসময় কিন্তু দন্ত ন। তাহলে এর কাজটা কেন বললাম মাথায় রাখবো। এই ট, ঠ, ড, ঢ যদি আমাদের আসে, ট, ঠ, ড, ঢ যদি আসে, এরপরে সবসময় বসবে মূর্ধন্য। যেমন আমরা এখানে বলি, যদি কখনো আসে ট বর্গ, ট বর্গের যুক্ত বর্ণে পূর্বে সবসময় বসবে আমাদের মূর্ধন্য। কেমন? উদাহরণ যদি আমরা এখানে বলি বন্টন, এই ট, টর পর এখানে আসছে মূর্ধন্য। ঠিকই আমাদের সত্যবিধানও একই, এই ট বর্গের যদি হয়, ট বর্গের পূর্বে সবসময় আমাদের বসবে কি? মূর্ধা স। কেমন? যদি আমরা এখানে বলি বৃষ্টি, বৃষ্টি, নষ্ট, নষ্ট, দৃষ্টি। এই যে, তাহলে একটা দেখি ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, তো ট, ঠ, ড, ধ কি? মূর্ধন্য। এই জন্য সবসময় ট বর্গের সাথে নত্যবিধানও আমাদের সবসময় হবে হচ্ছে মূর্ধন্য, সত্যবিধানও হবে কি? মূর্ধা স। আচ্ছা, এই যে ত, থ, দ, ধ, এইটা কিন্তু নত্য নিষেধ বলা হয়, বা এখানে আমরা এখানে দিতে পারি এরকম, আর এটা হচ্ছে আমাদের নিষেধ বলা হয়। তাহলে যদি কখনো যদি নিষেধে আমরা ধরে থাকি, এটা কি? ত, থ, দ, ধ যদি আমাদের বসে, ত, থর সাথে সবসময় বসবে আমাদের দন্ত ন। যেমন এইটা কিন্তু নিষেধ, এটা আমরা ভিতরে না, আমরা একটু আলাদা করে লিখি। নিষেধ কি? যদি আমাদের ত বর্গ যদি আসে, তাহলে সবসময় আমাদের কি বসবে? দন্ত ন। কারণ ত, থ, দ, ধ দন্ত ন। তাহলে কি আমরা যদি বলি আমরা গ্রন্থ, এই দন্ত ন আছে এখানে। যদি আমরা বলি ক্রন্দন, এই যে ত, থ, দ, দর এখানে দন্ত ন, ক্রন্দন, সব কিন্তু একই রকম। ঠিক এখানেও তাই। যদি আমরা এখানে বলে থাকি ত বর্গের সাথে এখানে কি, যেমন এই ত বর্গের সাথে এখানে কি আসবে? দন্ত স। যেমন যদি আমরা এখানে বলি গ্রন্থ, বা এখানে দুস্থ, দন্ত স থ, দুস্থ, ঠিক একই রকম। এরপরে আমরা যদি বলি রি র, তিন, রি, র, মূর্ধন্য স এবং রেপ,
এরপরে সবসময় বসবে আমাদের কি মূর্ধন্য। কেমন মূর্ধন্য বসবে আমরা একটু খেয়াল করি। যদি আমরা এখানে বলি যে তৃণ, এই রি আছে এরপরে মূর্ধন্য। যদি আমরা এখানে বলি ঋণ, এই রির পরে মূর্ধন্য। ঠিক একই নিয়ম কিন্তু এ পাশে আছে। যদি আমরা এখানে বলি রি র রেফ, এরপরে বসবে আমাদের মূর্ধন্য ষ। কেমন? যদি আমরা এখানে বলি এখানে ঋষি, ঋষি, যদি বলা হয় কৃষি, এই যে রিকার থাকলে রিকারের পরে মূর্ধন্য ষ। তাহলে আমরা কি পড়লাম? ট বর্গের সাথে সবসময় হবে আমাদের মূর্ধন্য, আবার ট বর্গের সাথে সবসময় মূর্ধন্য ষ, শর্তবিধান। আবার রি র মূর্ধন্য ষ পরে এখানে মূর্ধন্য, আবার রি র মূর্ধন্য ষ পরে হচ্ছে আমাদের কি হবে এখানে মূর্ধন্য ষ। এক। এরপরে আমরা 4, যদি আমাদের কখনো যদি থাকে এই যে আমরা বললাম রি র মূর্ধন্য ষ এবং রেপ, এই বর্ণগুলোর পরে, এই বর্ণগুলোর পরে ক বর্গ, এরপরে হচ্ছে প বর্গ, হ অনেশ্বর, এই বর্ণগুলো যদি থাকে তাহলে কি ক বর্গ, প বর্গ, হ অনেশ্বর, এই বর্ণগুলো যদি থাকে, এরপরে যদি কখনো মূর্ধন্য হয় তাহলে এরপরে যদি কিছু থাকে সবসময় হবে মূর্ধন্য। কেমন? যদি আমরা এখানে বলি কৃপণ, কি কি বর্ণ আছে এখানে? ক র প প্লাস, তাহলে এই র আছে, র এর পরে প আছে, এরপরে অবশ্যই মূর্ধন্য হবে। যদি আমরা এখানে বলি গ্রহণ, এই যে আমাদের গ্রহণে কি করব? গ র হ প্লাস এখানে অবশ্যই মূর্ধন্য, কারণ র এর পরে হ আছে, হ এর পরে অবশ্যই আমাদের মূর্ধন্য হবে। গ্রহণ, গ্রহণ। এর ঠিকই 4 আমরা যদি এখানে বলি ই কার, উ কারের পরে, ই কার উ কারের পরে সবসময় সত্য বিধান হবে। যেমন যদি বলা হয় অভিষেক, যদি আমরা এখানে বলি সুষম, এই রস্যকার আছে এরপরে মূর্ধন্য ষ, এই রস্যকার আছে এরপরে সবসময় আমাদের মূর্ধন্য ষ, অভিষেক। এবং 5 সত্য বিধানে আমরা করছি আবি বিসর্গ, পরি বিসর্গ, বহি বিসর্গ, নি বিসর্গ, দু, এই সব। তাহলে কি আবি পরি বহি নি দু, এই শব্দগুলোর পরে সবসময়, এই শব্দগুলোর পরে আমাদের যদি মূর্ধন্য ষ, দন্ত স মূর্ধন্য ষ কোনো ব্যবস্থা থাকে মূর্ধন্য ষ। কেমন? যদি আমরা বলি আবিষ্কার, বহিষ্কার, পরিষ্কার, এই যে পরিষ্কার, তাহলে এইগুলোকে সবসময় কি কি বর্ণ আসতেছে আমাদের মূর্ধন্য ষ আসতেছে। আবি পরি বহি নিষ্কর, এগুলোর পরে সবসময় আমাদের কি আসবে? সবসময় এই মূর্ধন্য ষ আসবে আমাদের। আচ্ছা, এরপরে আমরা এই এখানে নাট্যবিধানের পাশে আমরা আসবো। যদি আমরা এখানে বলি পরো পরা অপ, পরো পরা অপ, এই ধরনের শব্দগুলোর পরে যদি অহ শব্দ যদি আসে এরপরে হবে সবসময় কি মূর্ধন্য। কেমন? যদি আমরা এখানে বলি পরান্ন, যদি বলা হয় অপরাহ্ন, অপরাহ্ন, তাহলে এইরকম শব্দ যদি আসে এরপরে সবসময় আমাদের হবে কি মূর্ধন্য। তাহলে আমরা কয়টা নিয়ম শিখলাম আজকে? 5টি নিয়ম শিখলাম। আমরা প্রথম বলছি ট বর্গ আসলে সবসময় মূর্ধন্য ষ হবে, দৃষ্টি বৃষ্টি, এটা ত বর্গ আসলে হবে দন্ত স, দুস্থ, রি র মূর্ধন্য ষ পরে হবে মূর্ধন্য ষ, ঋষি, কৃষি, বৃষ্টি। এরপর আমরা বলছি রস্য এবং রস্যকার যদি আসে, উ কার ই কার যদি আসে, এটা হবে আমাদের মূর্ধন্য ষ, অভিষেক, সুষম। এবং আবিষ্কার, আবি পরি বহি, আবি পরি বহির পরে যদি কোনো শব্দ আসে মূর্ধন্য ষ বা দন্ত স, এগুলো হবে কি আমাদের মূর্ধন্য ষ হবে সবসময়। আবার নাট্যবিধানে আমরা বলছি ট বর্গের পূর্বে সবসময় যুক্ত বর্ণে হবে মূর্ধন্য। বন্টন, ত বর্গে এটা হচ্ছে আমার নত্ব নিষেধ গ্রন্থ, রি র পরে এখানে মূর্ধন্য, আবার রি র পরে ক বর্গ প বর্গ হ অনিশ্চয় এই শব্দ যদি থাকে তাহলে হবে মূর্ধন্য।
আবার পরেও পরে অপর পরে যা কিছু বর্ণ আসে সেটা হবে কি আমাদের মূর্ধন্য। এছাড়াও আমাদের অনেক কিছু আছে, যেমন আমাদের নত্যবিধানে একটা ছন্দ আছে, নিয়ম ছাড়া নত্যবিধান হবে, যেমন যে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ সহিত মণি স্থানগুণ পূর্ণবেণী ফণি অনুবিপণী গণিকা, এই যে সূত্র আমরা অনেকেই আমার মুখস্থ আছে। ঠিক সত্যবিধান ওই রকম আছে, ভাষা আভাস আভরণ এর অনেক শব্দগুলো আমাদের আছে। এরপরে ব্যতিক্রম একটা আমরা একটু দেখি, সেই ব্যতিক্রমটা হচ্ছে আমরা খেয়াল করব, আমরা যদি কাউকে সম্ভাষণ করতে চাই, যদি কাউকে কোনো কিছু আহ্বান করতে চাই, আমরা বলি না যে হে শ্রদ্ধা পশনে সু বা শ্রদ্ধা ভাজনে সু, এরকম যদি আমরা কোনো শব্দ বলতে থাকি সব সময়, যেমন আমরা একটা শব্দ বলতে পারি যেমন কল্যাণী, যদি আমরা এখানে বলি কল্যাণী এসু, আচ্ছা কল্যাণী এসু, আরেকটা এখানে আমরা বলছি এই এসু, যখন একার থাকে, একার যখন থাকে সেই শব্দের পরে সবসময় মূর্ধন্য বসে, আর আকার যদি থাকতো এরপরে আমাদের সবসময় কি যে দন্ত স বসতো। আকার থাকলে হচ্ছে স্ত্রীবাচক শব্দ, আর একার থাকলে এটা পুরুষবাচক শব্দ। কল্যাণী আসু, কল্যাণী এসু। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নত্যবিধান সত্যবিধান মোটামুটি একটা ভালোভাবে শিখলাম। সবাইকে ধন্যবাদ। আমরা বেশি বেশি শেয়ার করব এবং বেশি বেশি আমরা মানুষের কাছে প্রচার করব। সামনে নিবন্ধন বিশেষ করে সার্কুলার দেওয়ার সাথে সাথে ধারাবাহিকভাবে আপনাদের কোর্স এবং ব্যাচ শুরু হবে। আপনারা সেভাবে